দিয়ে রেখেছিলাম। তো এইখানে আমি দিয়ে দিলাম 4-5টা পেঁয়াজ কুচি, এরকম করে কেটেছি। তোমরা চাইলে সহজে ছোট ছোট করে কেটে দিতে পারো বা আলামও দিতে পারো, আস্ত দিতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা পেস্ট, এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রসুন পেস্ট। এখন আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ কাঁচামরিচ আর পেঁয়াজের পেস্ট। এখন আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ হলুদের ফাঁকি আর সামান্য পরিমাণ মরিচ ফাঁকি। তো এতে আমি দিয়ে দিব স্বাদ মতো কিছু লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে থাকা কিছু সামান্য মশলার ফাঁকি। আমি ঘরোয়াভাবে মশলাগুলো ফাঁকি করে সেভাবে দিয়ে দিচ্ছি, আস্ত কোনো মশলা ব্যবহার করলাম না। এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ 10-12টা। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে রেখে দিলাম। এখন চলুন বন্ধুরা, আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমার মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডালগুলো একদম নরম হয়ে গেছে, তাই আমি মাংসগুলো হাত দিয়ে দেখাচ্ছি, একদম খুলে যাচ্ছে। তারপর আমি একটু পুতার সাহায্যে থেতিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের ব্লান্ডার থাকলে ব্লান্ডার একটু পিষিয়ে নিতে পারো, ব্লান্ডারে অনেক সময় পিষানো হয় না। আমি একদম তোমাদের পারফেক্টভাবেই দেখাচ্ছি। দেখো এইভাবেই পারফেক্টভাবে আমি একটু থেতিয়ে নিলাম। তো এরকম করে থেতিয়ে নেবে, তাহলে স্বামী কাবাবটা একদম পারফেক্টভাবে হবে। তো সবাইকে এরকম করে দেখায় আমি বলতে পারি না, আমি আমার মতো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এইভাবে আমি মাংসগুলো সবগুলোই থেতিয়ে নিলাম। তো আমার সব মাংসগুলো এইভাবে থেতানো শেষ। এখন যাব আমি মূলত কাজে। তো এর মধ্যেই আমি তোমাদের ভাইয়াকে দিয়ে বিস্কিট আনিয়েছি। আমি একটু বিস্কিটের ফাঁকি ব্যবহার করব, তাই বিস্কিটের ফাঁকিগুলো আমি পাটায় বেটে নেব। এই যে আমার ডালগুলো রয়ে গেছে, এই ডালগুলোর ভিতরে এখন আমি এই যে মাংসটা থেতিয়ে নিয়েছিলাম সেই মাংসের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। দেখো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এই ডাল আর মাংসটা একসাথে মিক্স করে নিতে হবে। এটা চুলার আঁচটা জ্বালিয়ে দিয়ে ভালো করে মিক্স করবে, খুব সুন্দর আস্তে আস্তেভাবে মিক্স করবে, যেমন ডাল আর মাংসটা যেন একসাথে মিক্স হয়ে যায়। তো আমি ডাল আর মাংসটা একসাথে একবারে মিক্স করে নিয়েছি। তো আমার মিক্স করা প্রায় পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা পাতিলের সাহায্যে ঢেলে নেব। তো পাতিলাতে আমি ঢেলে নিয়ে তারপর আমি পারফেক্টভাবে আমি শিলপাটাতে বেটে নেব। তোমরা যদি চাও, তোমাদের যদি ব্লান্ডার থাকে ব্লান্ডারে করে নিতে পারো। আমি শিলপাটাতে বেটে নিয়েছি। আমি এক হাতে মোবাইল ধরেছি তাই পুরো বাটাটা দেখাতে পারছি না, আমি কিন্তু পাটাতেই বেটে নিয়েছি। বন্ধুরা দেখো কি সুন্দর করে আমি হালকা হালকা করে বেটেছি, কিন্তু পুরো মিহিন করে বাটিনি। তো এই যে তোমাদের ভাইয়া বিস্কুট নিয়ে এসেছে, এখন আমি বিস্কুটগুলো পাটাতে একটু ফাঁকি করে নেব। A few moments later. তো আমার সবগুলো কমপ্লিট। এখন আমি এতে মশলার ফাঁকি অ্যাড করছি, ওই যে ঘরে থাকা মশলার ফাঁকি। এখন আমি কিছু পেঁয়াজ চিকুন চিকুন করে কেটে নিয়েছিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন আমি একটু শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স। এখন আমি ব্যবহার করব এতে একটু সামান্য পরিমাণে যে বিস্কুটের ফাঁকিগুলো করেছিলাম না, সেখানে আমি পরিমাণ মতো বিস্কুটের ফাঁকি করব। আর বন্ধুরা এখানে আমি প্রায় 5টার মতো ডিম অ্যাড করেছি, আমি তোমাদের 4টার মতো দেখাচ্ছি। তো আমি পুরো ডিমগুলো ফাঁকিটা দেখেন। এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে ভালো করে মতে নেব, অনেকক্ষণ করে মতে নিতে হবে, প্রায় 10 মিনিট ধরে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে, যেন একটার গায়ে আরেকটা গায়ে ভালো করে মিশে যায়। দেখো আমি আবার দুটো ডিম দিয়ে দিচ্ছি। তো এভাবে মোট আমি 5টা ডিম দিয়েছি। ভালো করে আরেকটু হাত দিয়ে সাহায্যে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি কিন্তু এটা ঈদ উপলক্ষে বানাচ্ছি। তোমরা চাইলে তোমরা বাসায় যে কোনো সময় খেতে পারো, বিকেলের নাস্তা বা ঈদে বা মেহমানদারিদের যে কোনো সময় তোমরা এই আয়োজনটা করে নিতে পারো। খেয়ে দেখবে বন্ধুরা দারুণ মজা। আমি কিন্তু ঘরের কিছু উপকরণ দিয়ে স্বামী কাবাব বানিয়ে ফেললাম। একদম সেমভাবেই তোমরা চিকেন দিয়েও এভাবে স্বামী কাবাব বানিয়ে ফেলতে পারো। যদি তোমাদের কোনো দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে বলবে, আমি আবার চিকেনের রেসিপিটাও তোমাদের দেবো। এই যেখানে আমি ঈদের জন্য ফ্রোজিং করে রেখেছি, তোমরা চাইলে এরকম করে গুল গুল করে ডিপ ফ্রিজে 8 ঘন্টা শক্ত করে পরে আবার বক্সে রেখে দেবে, ফ্রোজিং হয়ে যাবে, শুধু ভেজে নেবে। এই যে আমি তোমাদের দেখানোর ক্ষেত্রে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার একটা কিন্তু ফাটেনি বা ভাঙেনি বা একদম পারফেক্ট হয়েছে। দেখেছো বন্ধুরা, কোনো কিছুই হয়নি, একদম পারফেক্ট স্বামী কাবাব হয়েছে। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল, একবার হলো বাসা ট্রাই করে দেখবে, দারুণ মজা হবে। আমি এরকম করে সহজ করে রেসিপিটা দেখিয়েছি, আমি একদম গ্যারান্টি দিয়ে বলবো আমার মতো সহজ করে কেউ রেসিপিটি দেখায়নি। আমি নিজে নিজে দেখেছি, কারো কাছ থেকে কপি করে দেখাইনি। আমি নিজের মতো যেভাবে পারি সেভাবে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখালাম। বন্ধুরা তোমাদের মনে যদি আমি একটু জায়গা করে থাকি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ছোট্ট একটা লাইক দিবে, আর আইকনকে ক্লিক করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন আছো তারা তো জানোই, আমি পুরো ওয়াশটা পূরণ করে দিবে। প্লিজ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করে